নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকে দেখব আপনার প্রগ্রেশনের পথে, আপনার উন্নতির পথে বাধা হচ্ছে কেন, কি বাধা হয়ে মানে দাঁড়াচ্ছে, কি অবস্ট্যাকল আপনার আপনার প্রগ্রেশন কেন হচ্ছে না, আপনার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে কি, এটাই আজকে দেখব। তো তিনটে পাইল আছে এখানে, নাইট অফ সোয়ার্ডস, পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2 দ্য মুন, পাইল নাম্বার 3 8 অফ কাপস। তো এই তিনটের মধ্যে যেটা ভালো লাগছে আপনি পছন্দ করে নিন, তারপর আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 আপনারা চুজ করেছেন নাইট অফ সোয়ার্ডস। তো দেখব আপনাদের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে কি। The High Priestess, Eight of Wands, and Wheel of Fortune. বটম অফ দ্য ডেকের সাথে নাইট অফ ওয়ান্স। আচ্ছা, পাইল নাম্বার 1 যেটা আমি দেখতে পাচ্ছি আপনাদের প্রগ্রেশনের পথে, আপনাদের উন্নতির পথে মেইন যেটা বাধা হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে মানে দ্য হাই প্রিস্টেস হচ্ছে প্রপার নলেজ, প্রপার জ্ঞান, যেটা কিনা আপনার মধ্যে আরও প্রয়োজন, আপনার আরেকটু নলেজের প্রয়োজন। আপনি যেই ফিল্ডেই কাজ করুন না কেন তার জন্য আপনাদের আরেকটু নলেজের প্রয়োজন। আর যার কারণে কি হচ্ছে, আপনি অ্যাকশান নিতে পারছেন না। এই যে একটা চেঞ্জ, একটা গতি, তার সাথে একটা মুভমেন্টের সাথে আপনি এগোতে পারছেন না, কারণ আপনার প্রপার নলেজের অভাব রয়েছে। আপনি যেই কাজটাই করছেন না কেন, যেই কাজটাই করছেন না কেন প্রপার নলেজের মানে অভাব রয়েছে। আপনি এফোর্ট তো দিচ্ছেন, কিন্তু সেখানে মানে আপ অ্যান্ড ডাউন, কখনো দিচ্ছেন আবার কখনো পিছিয়ে আসছেন, একটু কনফিডেন্টের অভাব। বিকজ আপনার প্রপার নলেজ নেই, আপনাকে হয়তো হতে পারে আপনি যেই কাজটা করতে চান তার জন্য আপনার কোনো মানে কোর্স জয়েন করা উচিত, কোনো কোর্স জয়েন করা উচিত। আরও একটা জিনিস আমি বলবো, যেই সাকসেস মানে যেই সফলতাটা আপনি মানে আপনার জীবনে আসছে না, যেটা আপনি চাইছেন, যে প্রগ্রেশনের পথে যে বাধা হয়ে রয়েছে, তার একটা কারণ যেটা হয়তো আপনার কাছে একেবারে হাইড হয়ে রয়েছে, আপনি জানেনই না। জানলে তবে তো অ্যাকশান নেবেন, তবে তো আপনি সেই ব্যাপারে পড়াশুনো করবেন বা সেই ব্যাপারে খোঁজ খবর নেবেন। ওই ব্যাপারটা না আপনার কাছে পুরো হাইড হয়ে রয়েছে। সেই জন্য এই শুভ পরিবর্তনটা আপনার মধ্যে আসছে না। আপনার মধ্যে না মানে মানে অ্যাক্টিভ হওয়া, মানে আপনি হয়তো অতটা অ্যাক্টিভও নন, রাইট নাও রাইট হেয়ার, এইরকম এনার্জিটাও বোধহয় আপনি নেই। একটু অলসতাও থাকতে পারে। আর এই যে আপনার প্রপার নলেজের অভাব, সেটা হতে পারে আপনার এক ধরনের একটা মানে অহংকার, যে না আমি যেটা জানি সেটাই সব, অন্যের কাছে কিছু জানার প্রয়োজন নেই, এটাও হতে পারে। তো এই ব্যাপারগুলো দেখবেন যেগুলো কিনা আপনার সফলতার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। একটু মানে অহংকার ব্যাপারটা, একটু ইগো ব্যাপারটা আপনার মধ্যে কিন্তু রয়েছে। আপনারা চুজ করেছেন নাইট অফ সোয়ার্ডস, মানে এই যেন জেদ, আমি কারো কথা শুনবো না, আমি যেদিকে যাচ্ছি সেদিকেই যাব। একটা জেদ, একটা যেগুলো আপনার প্রগ্রেশনের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, এই ব্যাপারগুলো একটু দেখে নেবেন। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং। অ্যাকচুয়ালি আপনি যত ওপেন হবেন সবার কাছে, তত তো মানে আপনিও তাদেরকে জানাবেন, তাদের কাছে আপনিও কিছু জানবেন। নিজেকে অত হাইড করে রাখলে, নিজেকে সবার থেকে আড়াল করে রাখলে কেমন করে আপনি মানে জানতে পারবেন। তো নিজেকে আরেকটু মানে মিশতে হবে সবার সাথে, খোঁজ খবর নিতে হবে।
তো ওই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, দ্য মুন। এই কার্ডটি যারা পছন্দ করেছেন দেখে নেব আপনাদের রিডিং। দেখে নেব আপনাদের সফলতার পথে কি বাধা হয়ে দাঁড়াচ্ছে, কেন আপনারা সাকসেস পাচ্ছেন না, আপনাদের প্রগ্রেশনের পথে কি বাধা হয়ে দাঁড়াচ্ছে। দ্য হায়েরোফ্যান্ট, এখানেও এলো দ্য হাই প্রিস্টেস, অ্যান্ড দ্য চ্যারিয়েট। ও মাই গড, এখানে তো সবগুলোই মেজর আরকানা। এখানেও আবার দ্য সান। বাপরে, কি যে বলি আমি আপনাদেরকে। দ্য মুন এখানে যেটা কিনা মানে আপনি কি চান, হ্যাঁ সেই ব্যাপারে যেন আপনারই মানে যেটা আপনারা চুজ করেছেন দ্য মুন, সেখানে আমি তো প্রথমে এটাই বলবো আপনি কি চান সেই ব্যাপারে যেন আপনার নিজের মধ্যেই ক্লিয়ারিটি নেই। হ্যাঁ, আগে তো সেখানে ক্লিয়ারিটি আনতে হবে যে আপনি কীভাবে সফলতা চান, কোন দিকে এগোতে চান। হ্যাঁ, তবেই তো মানে ব্যাপারটা এগোবে। এখানেও প্রপার গাইডেন্স, প্রপার নলেজ এখানেও অভাব আছে। এখানে মানে পুরো ব্যাপারটাই যেন ডিসব্যালেন্স। হ্যাঁ, পুরো ব্যাপারটাই যেন মানে ডিসব্যালেন্স। এখানে এনার্জি বড্ড অভাব। আপনি যা চাইছেন, দেখুন এখানে দ্য মুন আপনারা চুজ করেছেন, এখানে বটম অফ দ্য ডেকে এসেছে দ্য সান। এই দুটো না একটা পেয়ার, এটা ফেমিনাইন তো এটা মাস্কুলাইন। হ্যাঁ, আপনারা না ভীষণ ডিসব্যালেন্স, যেভাবে ভাবছেন হ্যাঁ সেভাবে অ্যাকশান নিচ্ছেন না। শুধু ভাবলে হবে, ওভার থিঙ্কিং করলে হবে, ভাবনার সাথে সাথে তো কাজও করতে হবে, তবে তো রেজাল্ট আসবে। তবে এই পাইলে হ্যাঁ বেশ কিছু মানুষ হয়তো মিসগাইডও হয়েছে, মানে কোনোভাবে অন্যের প্ররোচনায় হয়তো আপনারা এসে মানে পড়েছিলেন, কারো প্ররোচনায় মানে আপনাদেরকে প্ররোচিত করা হয়েছে। হয়তো কারো দ্বারা প্রভাবিতও হয়তো হয়েছেন। হ্যাঁ, তারপরে হয়তো কাজটা করতে গিয়ে সেভাবে সফলতা পাননি, পুরো ব্যাপারটা ডিসব্যালেন্স হয়ে গেছে। আপনাদের ফোকাসেরই অ্যাকচুয়ালি বড্ড অভাব। এনার্জিও বড্ড কম, তো এতগুলো মানে সবগুলোই মেজর আরকানা, আমি কি ছেড়ে যে কি বলি। আগে প্রথমে নিজের মধ্যে ক্লিয়ারিটি আনুন যে আপনি কি চান। অন্যের দ্বারা অন্যরা কি বলছে না বলছে সেগুলো দ্বারা প্রভাবিত হবেন না। সবার জীবনের ছন্দ আলাদা, সবাই সবার থেকে আমরা আলাদা। অন্যের জন্য যেটা ভালো সেটা আপনার জন্য যে ভালো হবে তার কোনো মানে নেই। তো ফোকাসটা আগে সেই দিকে আনুন, আপনি কি চান, নিজেকে ব্যালেন্স করুন। আপনার ফেমিনাইন মাস্কুলাইনও ভীষণভাবে ডিসব্যালেন্স। তো এইসব কারণেই সফলতা মানে আসছে না। যদি আপনারা মানে এগিয়ে যাচ্ছেন তো যেন ভুল পথে এগিয়ে যাচ্ছেন, হয়তো ওটা আপনাদের জন্য সুইটেবলই নয়, ওটা আপনার জন্য ঠিক নয়, সেই পথে হয়তো এগিয়ে গেছেন, মিসগাইডও হয়েছেন আপনারা। যার জন্য আপনাদের এনার্জিও আমি দেখতে পাচ্ছি জিরো। তো এইসব কারণে আপনারা মানে সফলতা পাচ্ছেন না, এগুলো আপনার সফলতার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবার আমি যাব পাইল নাম্বার 3তে। পাইল নাম্বার 3 আপনারা চুজ করেছেন 8 অফ কাপস। তো দেখে নেব আপনাদের রিডিং, কেন আপনারা সফলতা পাচ্ছেন না, আপনাদের সফলতার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে কি, অবস্টাকল কি।
6 of Wands, Eight of Wands, and Six of Cups. Bottom of the deck আছে 10 of Swords. পাইল নাম্বার 3, আপনারা হয়তো পাস্টকে আঁকড়ে বসে আছেন। হ্যাঁ, পাস্টের কোনো কিছু হয়তো আপনারা খারাপ এক্সপিরিয়েন্স করেছেন, সেই জন্য সব কিছু থেকে মুখ ফিরিয়ে আপনি মানে এই মুহূর্তে বসে আছেন। হ্যাঁ, আমার মনে হয় এই মুহূর্তে আপনার একটা সেলফ রিফ্লেকশন চলছে। এই যে 10 অফ সোর্স, একটা পেইনফুল সিচুয়েশন, যেটা হয়তো এটা আপনার পাস্ট, অ্যাকচুয়ালি এটা আপনার পাস্ট। তো এই 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 সাইকেলটা আপনাকে এন্ড করতে হবে। হ্যাঁ, আবার আপনাকে নতুন করে শুরু করতে হবে। হয়তো আপনি সেই জায়গা থেকে মানে ঘুরে দাঁড়াতে পারছেন না, এখনও অবধি সেই পেইনটা মানে ভুলতে পারছেন না। হতে পারে কোনো পাস্টের কোনো মানে আপনার পরিচিত কেউ আপনাকে হয়তো কোনোভাবে ধোকা দিয়েছে, কোনোভাবে হয়তো ঠকিয়েছে। হ্যাঁ, সাডেন যেন কেউ মানে ওই একটা কথা আছে না, সূচ হয়ে ঢুকে আর কীভাবে বেরোনো, মানে সাডেন একটা কিছু মানে এমনভাবে এসেছে আপনার জীবনে। হ্যাঁ, মানে একটা কোনো হয়তো অফার বা কিছু, হ্যাঁ, যেটা হয়তো আপনি অ্যাকসেপ্ট করেছিলেন, কিন্তু পরবর্তীতে গিয়ে সেখানে আপনি হয়তো লস ফেস করেছেন, সেটা সেভাবে শাইন করেনি। এখন হয়তো আপনার মনে হয় যে আমি ওভাবে ট্রাস্ট না করলেই পারতাম। এখন অ্যাকচুয়ালি আপনার মধ্যে না সেই পজিটিভিটিটা আর নেই। হ্যাঁ, তো সময় লাগবে হয়তো আপনার এখান থেকে বেরোতে, বাট ঠিক আছে, যেটা হওয়ার হয়ে গেছে। হ্যাঁ, এবার আপনাকে এন্ড করতে হবে। আপনি কতদিন এভাবে বসে থাকবেন? পাস্টে যা হওয়ার হয়ে গেছে, আপনি এবার ঘুরে দাঁড়ান। এবার আপনি ঘুরে দাঁড়ান। হয়তো আপনাকে সামনে রেখে হ্যাঁ কাজটা করা হয়েছিল, কিন্তু সেটা সেভাবে সফল হয়নি। আপনাকে হয়তো লিড করতে হয়েছিল, কিন্তু কাজটা সেভাবে সফল হয়নি। এখন হয়তো আপনার নিজের উপরই ডাউট চলে এসছে যে আমি কি পারবো দায়িত্ব নিতে। তো ঠিক আছে, যেটা হওয়ার হয়ে গেছে, আবার নতুন করে শুরু করুন। এন্ড তো করতেই হবে না, এই সাইকেলটাকে তো আপনাকে এন্ড করতেই হবে। তো এটাই আমি দেখতে পাচ্ছি আপনার সফলতার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। হ্যাঁ, সাডেন হয়তো কিছু ঘটেছিল আপনার জীবনে, কোনো অফার এসেছিল, সেটাকে আপনি ট্রাস্ট করে অ্যাকসেপ্ট করেছেন, সেখানে আপনি নেতৃত্বও হয়তো দিয়েছেন, হ্যাঁ, প্রতিনিধিত্বও করেছেন, কিন্তু সেখানে আপনার কোনো লস আপনাকে ফেস করতে হয়েছে। এটা একটা মানে একটা এই যে একটা পেইনফুল সিচুয়েশান, সেটাকে আপনি না লেট গো করতে পারছেন না। ওকে, পাইল নাম্বার 3। তো এই মুহূর্তে আপনার মানসিক অবস্থাটাই এইরকম। তো সেই জন্যই আপনি সফলতা মানে আপনার সফলতার পথে এইটাই আমি রিজন পাচ্ছি যে একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আপনি মানসিকভাবে যে নতুনভাবে মানে মানে কিছু ক্রিয়েট করবেন, হ্যাঁ, কোথাও ইনভেস্ট করবেন, সেই পরিস্থিতিটা এখন আপনার মধ্যে নেই। ওকে, তো তাড়াতাড়ি মানে ঘুরে দাঁড়ান, তাড়াতাড়ি নিজেকে হিল করুন। কোনো ব্যাপার না, এরকম তো চলতেই থাকে জীবনে। ভুল হয়, আবার আমরা সেখান থেকে শিখি, আবার সেখান থেকে আমরা ঘুরে দাঁড়াই। তো পাইল নাম্বার 3 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে তো লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এইবার আমি সরি, আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।